আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা জানব মানবজাতির শ্রেষ্ঠ মানুষ, শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী, যার জীবন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। ৫৭০ খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী। এই বছরটি পরিচিত ছিল হাতির বছর নামে। তিনি জন্মের আগেই তার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন, আর মাত্র ৬ বছর বয়সে তিনি তার মাকে হারান। এরপর দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। শৈশব থেকে তিনি ছিলেন সত্যবাদী ও বিশ্বস্ত। মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি। যৌবনে তিনি ব্যবসার সাথে যুক্ত হন। তার সততা ও ন্যায়পরায়ণতার জন্য তিনি খুব দ্রুত সবার আস্থা অর্জন করেন। একজন সম্মানিত নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সততায় মুগ্ধ হয়ে তাকে ব্যবসার দায়িত্ব দেন। পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার জীবনের প্রথম ও সবচেয়ে বড় সমর্থক। ৪০ বছর বয়সে হেরা গুহায় ধ্যান করার সময় তার কাছে প্রথম ওহী নাজিল হয়। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তাকে বলেন, ইকরা, পড়ো। এভাবেই শুরু হয় ইসলামের দাওয়াত। প্রথমে তিনি গোপনে ইসলাম প্রচার করেন, তারপর প্রকাশ্যে মানুষকে আল্লাহর পথে আহ্বান জানান। ইসলাম প্রচারের কারণে মক্কার কাফেররা তাকে অত্যাচার করতে শুরু করে। তাকে অপমান করা হয়, পাথর নিক্ষেপ করা হয়, তার অনুসারীদের ওপর চালানো হয় নির্যাতন। তিনি কখনো প্রতিশোধ নেননি, বরং ধৈর্য ধারণ করেছেন এবং মানুষকে ক্ষমা করেছেন। তার এই ধৈর্য আমাদের জন্য বড় শিক্ষা। অত্যাচার বেড়ে গেলে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় তিনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। মানুষের মধ্যে শান্তি, ন্যায় ও ভ্রাতৃত্ব গড়ে তোলেন। তিনি শুধু ধর্মীয় নেতা নয়, একজন আদর্শ শাসকও ছিলেন। ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। বিদায় হজের ভাষণে তিনি বলেন, আমি তোমাদের জন্য রেখে গেলাম কুরআন ও আমার সুন্নাহ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য